আগে যে গুগল মিটের ক্লাসটা হয়েছিল তাতে আমি কল মানি মার্কেট বা তলবি টাকার বাজার শুরু করেছিলাম। তাতে কল মানি মার্কেটের ফিচার্স অফ কল মানি মার্কেট বা তলবি টাকার বাজারের বৈশিষ্ট্য, ইম্পর্টেন্স অফ কল মানি মার্কেট তলবি টাকার বাজারের গুরুত্ব, কল লোনস বা তলবি ঋণ এবং কল রেটস বা তলবি সুদ পড়ানো হয়েছিল। আজকে যে ভিডিওটা দেওয়া হচ্ছে ওতে আমরা তলবি টাকার বাজারের সীমাবদ্ধতা এবং সাম্প্রতিককালে ভারতীয় টাকার বাজারের গতি প্রকৃতি আলোচনা করব। আমি দুটো ভার্সানই এটা বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা বলছি হচ্ছে তলবি টাকার বাজারের সীমাবদ্ধতা বা লিমিটেশনস অফ ইন্ডিয়ান কল মানি মার্কেট। এই বাজারটা ভারতের তলবি টাকার বাজার একটা বিরাট বাজার। এই দৈনন্দিন আবর্তনের পরিমাণ রিসেন্ট সার্কুলেশন হচ্ছে 32,330 ক্রোর্স বা 32,330 কোটি টাকা। তা সত্ত্বেও এর কতগুলো লিমিটেশনস বা there are some certain limitations of Indian কল মানি মার্কেট, এর কতগুলো সীমাবদ্ধতা আছে। ফার্স্ট এটা কি, প্রথমটা হচ্ছে অনুন্নত বিল বাজার বা আন্ডার ডেভেলপড বিল মার্কেট। ভারতীয় বিল বাজার বেশ অনুন্নত। ইন্ডিয়ান কল মানি মার্কেট ইজ আন্ডার ডেভেলপড। ফর দিস রিজন the call loans amount of call loan is limited. তলবি ঋণের পরিমাণ এখানে অনেকটা কম আছে এবং as the amount of call loan is limited, there is not sufficient expansion of the call money market. তলবি ঋণের প্রয়োজন কম থাকা এখানে তলবি বাজারে সেরকম সম্প্রসারণও করছে না, মানে বাজারটা বড় হচ্ছে না। লোকে কম ঋণ নিচ্ছে, তার ফলে কি যত বেশি বেশি লোক ঋণ নেবে তত বাজারটা বেশি বেশি করে বড় হয়। নেক্সট পয়েন্ট হচ্ছে কি, নট রেডি মার্কেট, সহজলভ্য বাজার নয়। তলবি টাকার বাজারে অংশগ্রহণকারী ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির হাতে যদি নগদ অর্থ থাকে তাহলে খুব সহজে স্বল্প মেয়াদী ঋণ দেওয়া সম্ভব হয়। কিন্তু যদি প্রতিষ্ঠানগুলির হাতে নগদ অর্থ না থাকে তাহলে স্বল্প মেয়াদী ঋণ চাইলেও পাওয়া যায় না। If liquid cash is available for the banks, then it is very easy to get the short-term loan. But if liquid money is not available to the participating institutions, is not available to the participating institutions, then it is not possible to get the short-term loan. এটা হচ্ছে একটা, তাহলে নট রেডি মার্কেট বা সহজলভ্য বাজার না, এটা হচ্ছে নেক্সট আরেকটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে ল্যাক অফ ইনফরমেশন বা তথ্যের অভাব। 1978 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত যেসব লেনদেন হতো ভারতীয় টাকার বাজারে সেগুলো কে করতো? সেগুলো করতো হচ্ছে দালাল বা ব্রোকার্স। তাহলে দালাল বা ব্রোকার্স এর মাধ্যমে এইসব লেনদেন সম্পন্ন হতো। ট্রানজাকশনস ইন দ্য ইন্ডিয়ান কল মানি মার্কেট is conducted by the brokers before 1978. এই দালালরা কি করতো? এরা টাকা চাহিদা, মানে কতটা টাকা দরকার আছে মার্কেটে এবং কতটা টাকা দেওয়া যায়, how much money will be, what is the demand for money and how much money will be supplied, এই সম্পর্কে এরা একটা ইনফরমেশন গ্যাদার করতো। they are collecting information about how much the demand for money and how much money will be supplied against brokerage বা দালালির পরিবর্তে তারা কতটা টাকা চাহিদার বাজার আছে এবং কতটা দেওয়া যাবে সেটা সংগ্রহ করতো। নেক্সট হচ্ছে কি, এখন হচ্ছে কি এই দালালি বন্ধ হয়ে গেছে। রিজার্ভ ব্যাংক তলবি বাজার লেনদেনের উপর দালালি বন্ধ করে দেয়। যেহেতু দালালিটা বন্ধ হয়ে গেছে তার জন্য কি হবে, তলবি বাজার হতে আমি সক্রিয় নই। নেক্সট হচ্ছে ঋণের প্রয়োজন কম বা লেস নিড অফ লোন। ভারতীয় বাণিজ্যিক ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের কাছে সরাসরি বার্তা দানের সুযোগ সুবিধা ভোগ করে। The Indian commercial banks are enjoying the discounting facilities from the Reserve Bank of India. বর্তমানে ভারতের বাণিজ্যিক ব্যাংকগুলিতে সঞ্চিত অর্থের পরিমাণও প্রচুর, যার জন্য তলবি টাকার বাজার থেকে ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা কম। ওদের নিজেদেরই অনেক টাকা আছে,
They're getting the discounting facilities from the Reserve Bank of India, and the amount of money reserved in the Indian commercial banks, that is sufficient for them. So it is not so the call ঋণ বা তলবি টাকার বাজার is not required. উন্নত বার্তা দানকারী প্রতিষ্ঠানের অভাব, lack of developed discount houses. ভারতে কোনো উন্নত বার্তা দানকারী প্রতিষ্ঠান নেই যারা এই call ঋণ বা তলবি ঋণ দেবে. There is no such improved discount house in India which can provide the call loans. So তার জন্য ভারতীয় তলবি বাজার খুব একটা সক্রিয় হতে পারছে না. For this reason, the Indian call money market cannot be very active. Next হচ্ছে সীমিত বাজার বা লিমিটেড মার্কেট. ভারতীয় তলবি ঋণের পরিমাণ ঋতু অনুযায়ী পরিবর্তনশীল. কম ব্যস্ত ঋতুতে মানি এর কলের হ্রাসপ্রাপ্তি ঘটে এবং বৃদ্ধি পায় যখন অন্য ব্যস্ত সময়ের ঋতুই কল মানি বৃদ্ধি পায়. In the busy season, the call loan increases, and in the less busy seasons, the call loan decreases. আচ্ছা, এইটা গেল. এরপর আমরা পড়বো the recent trend in the Indian money market. ভারতীয় টাকার বাজারে সাম্প্রতিক গতি প্রকৃতি. এখানে পাঁচটা এই যে 6টা পয়েন্ট এখানে দেখো পরপর দিয়ে দিয়েছে, লিখে দিয়েছি. এবার হচ্ছে ভারতের টাকার বাজারের বর্তমান গতি প্রকৃতি. রিসেন্ট ট্রেন্ড ইন দা ইন্ডিয়ান মানি মার্কেট. In 1987 খ্রিস্টাব্দে নরসিংহম কমিটি আর ভাগল কমিটি এর কতগুলো সুপারিশ করে যেটা টাকার বাজারকে বিশেষ ভাবে উন্নত করেছে. In 1987, the recommendation of the Narasimham Committee and the Bhagal Committee has improved the Indian money market. যে বিশেষ ব্যবস্থাগুলি প্রবর্তিত হয়েছে সেগুলো হচ্ছে নাম্বার 1, সুদের হারের বাজারীকরণ. ফার্স্ট এটা দেখো, সুদের হারের বাজারীকরণ বা মার্কেটাইজেশন অফ দ্য ইন্টারেস্ট রেট. আগে আমাদের তলবি টাকার বাজারে সুদের হারের ঊর্ধ্বসীমা কত ছিল? 10%. এখন সেই ঊর্ধ্বসীমা বেড়ে যাচ্ছে হচ্ছে 10.5% to 11.5% and 12.5%. The upper limit in the rate of interest in the call market is 10%. Now it increases from 10% to 10.5, then to 11.5% and 12.5%. This is an important step in the modernization of the money market in India. এটা টাকার বাজারে আধুনিকরণের ক্ষেত্রে একটা মূল্যবান পদক্ষেপ. নেক্সট পয়েন্টটা কি বলছে দেখো, নেক্সট পয়েন্টটা এই যে স্ট্যাম্প ডিউটি প্রত্যাহার, withdrawal of stamp duty. টাকার বাজারে হুন্ডি বা বিল ব্যবহারের প্রধান অসুবিধা ছিল হুন্ডির ওপর আরোপিত স্ট্যাম্প ডিউটি. এখন সরকার এই বিল বাজারে উন্নতির উদ্দেশ্যে স্ট্যাম্প ডিউটি প্রত্যাহার করে নেয়. ফলে হুন্ডি বিলের ব্যবহার বাড়বে এবং বিল বাজারের প্রসার ঘটবে. The most important inconvenience or problem in the using commercial bills is the stamp duty.
Now the government has withdrawn the stamp duty from the commercial bills. This will increase the use of the bills and will expand the bill market. If the bill market will expand, then the money market will also expand. Next হচ্ছে কি নতুন আর্থিক দলিলের পরিবর্তন, introduction of new financial instrument. নতুন নতুন আর্থিক দলিলের প্রবর্তন করা হয়েছে কি জন্য না যারা ঋণ নেবে সেসব ঋণ গ্রহীতাদের আর্থিক চাহিদা মেটানোর জন্য এবং নগদ টাকার প্রবাহ এবং নিয়ন্ত্রিত পরিবেশে ঋণ গ্রহীতাদের আর্থিক চাহিদা মেটানোর জন্য নতুন নতুন আর্থিক দলিল প্রবর্তন করা হয়েছে। The new instrument are introduced for which reason? To supply cash flows for the persons who are taking debt at the regulatory environment. এই আর্থিক দলিলগুলো কি কি? একটা হচ্ছে ট্রেজারি বিল, প্রত্যয়নপত্র ইত্যাদি। ট্রেজারি বিল আছে, the new instruments are treasury bill, commercial certificates etc, certificates of deposit etc. নতুন নতুন কি ইনস্ট্রুমেন্ট ইয়ে করা হয়েছে? একটা হচ্ছে তোমার প্রত্যয়নপত্র, আমানতের প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট অফ ডিপোজিট, আর আর হচ্ছে ট্রেজারি বিল। নেক্সট হচ্ছে বার্তা এবং আর্থিক কেন্দ্রের প্রতিষ্ঠা। A discount and financial houses of India is established. এটা কি বার্তা এবং আর্থিক কেন্দ্র ভারতে প্রতিষ্ঠা করা হয়। এই কেন্দ্রটির মুখ্য কাজ হচ্ছে টাকার বাজারে স্বল্পমেয়াদী তরলতার ভারসাম্যহীনতাকে সহজভাবে সমাধান করা। স্বল্পমেয়াদী তরলতার ভারসাম্যহীনতা মানে কি? তরলতা আমরা বলেছি লিকুইডিটি মানে কি? ক্যাশ ফ্লো। তাহলে ডিমান্ড ফর ক্যাশ ফ্লো এন্ড সাপ্লাই অফ ক্যাশ ফ্লো এই দুটো সমান করা। ক্যাশ ফ্লো বা তরলতার চাহিদা এবং তরলতার যোগানকে সমান করা। The main function of the Finance House of India, Discount and Finance House of India is to eradicate the liquidity imbalance in the Indian money market. Next হচ্ছে রিপো ব্যবস্থার পরিবর্তন। রিপো কথাটা করতে এসছে আরেকবার ক্রয় করা, মানে সেকেন্ড টাইম কেউ যদি কোনো ক্রয় করে বা রিপারচেজ করে, if something is repurchased then it is called repo. টাকার বাজারে অংশগ্রহণকারী ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলি তাদের আর্থিক তহবিল সংগ্রহের উদ্দেশ্যে লগ্নিপত্র বিলি করে এই শর্তে তারা একটি নির্দিষ্ট সময় পর নির্দিষ্ট দামে ওই লগ্নিপত্রগুলি পুনরায় ক্রয় করে নেবে। In the money market, the banks and other institutions distribute their bills in a condition that they will purchase after a certain period of time those bills at a certain price. মানে ওরা করবে কি, যে বিলগুলোকে বিক্রি করবে সেই বিলগুলোকে আবার নির্দিষ্ট সময়ের পর কিনে নেবে।
এই ব্যবস্থায় কি বলে? রিপো বলে। দিস সিস্টেম ইজ নোন অ্যাজ রিপো। পশ্চাৎগামী রিপো, রিপোর বিপরীত ব্যবস্থা হলো পশ্চাৎগামী রিপো। যখন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে এই শর্তে লগ্নিপত্র ক্রয় করে যে নির্দিষ্ট সময়ের পর নির্দিষ্ট চুক্তি মূল্যে সেই প্রতিষ্ঠানটি লগ্নিপত্র বিক্রয় করবে। এবার কি উল্টো ব্যাপারটা, আগে ব্যাংক ক্রয় করছিল, এখন ওই যে প্রতিষ্ঠান আছে সে বিক্রয় করবে। আগে রিপোতে কি বলছিল, ব্যাংক বিক্রি করছে, আবার সেগুলো ব্যাংক রিপারচেজ করে কিনে নেবে। এবার বলছে কি ব্যাংক যে প্রতিষ্ঠানের কাছ থেকে বিক্রি করছে সেই প্রতিষ্ঠানটা এবার ব্যাংকে সেটা বিক্রি করবে। নাও দ্য ব্যাংক ইজ সেলিং the bills to an institution, which institution will sell the bills to the bank after a certain period of time at a certain price. This is the condition of a contract which is known as reverse repo. নেক্সট পয়েন্ট হচ্ছে প্রযুক্তিবিদ্যার আধুনিকীকরণ। আর্থিক বাজারে উন্নতির জন্য প্রযুক্তিবিদ্যার উন্নতি একান্ত প্রয়োজন। প্রযুক্তিবিদ্যা মানে কি? ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি। সেটাও এখানে কিন্তু রিসেন্ট যে এখন ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে কি দ্যার ইজ নিউ ইমপ্রুভমেন্ট অফ টেকনোলজি ইন দ্য ইন্ডিয়ান মানি মার্কেট। প্রযুক্তিবিদ্যার কিন্তু আধুনিকরণ হয়েছে। আচ্ছা, এটা আমি মোটামুটি নায়কশালা থেকে পড়ে দিলাম, তোমাদের আমি সঙ্গে এটার যে পিডিএফটা দিয়ে দিচ্ছি। ইংলিশ ভার্সনে একটা পিডিএফ দেওয়া হচ্ছে, কিন্তু সেটা অন্য বই থেকে, আমার কাছে নায়কশালা ইংলিশ ভার্সনটা নেই। It is better to purchase the English version of Nayak and Shana from College Street to follow the lecture properly. Okay, now I am ending this lecture.